টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে খুলনা এবং এছাড়া নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে তলিয়েছে যশোরের নিম্নাঞ্চল। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে খুলনার রয়্যাল মোড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। এছাড়া যশোর থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী রিপন হোসেন। প্রথমে যেতে চাই রামিমের কাছে। রামিম, জানাবেন যে নিম্নাঞ্চলের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, এছাড়া সেখানকার বাসিন্দাদের কি পরিস্থিতি? নিম্নচাপের কারণে গত 2 দিন ধরে কিন্তু খুলনাতে বৃষ্টি হচ্ছে, তবে ভারী বৃষ্টি না হলেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। আজকে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে নগরীর খানজাহান আলী সড়ক এবং এই সড়কটিতে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যেটি বলছি যে এই যে সড়কটি, এই সড়কটির মতো নগরীর বেশ কিছু সড়কই কিন্তু পানিতে প্লাবিত হয়েছিল, তবে দুপুরের পর থেকে যেহেতু বৃষ্টি অনেকটাই কম রয়েছে যার ফলে কিন্তু বেশিরভাগ সড়ক থেকেই পানি কিন্তু নেমে গিয়েছে। তবে নগরীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নের সেই সব জায়গাতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে অলিগলিতে নগরীর সেই অলিগলিগুলোতে কিন্তু পানি এখনো পর্যন্ত রয়েছে, তবে কিছু কিছু জায়গার পানি কিন্তু নামতে শুরু করেছে। এই টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু নগরীর যে জনজীবন সেটি কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তার কারণ হচ্ছে যে সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং যার ফলে নগরীতে যে পরিমাণ যানবাহন চলাচল করে সেই যানবাহন চলাচলের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছিল। নগরীতে বেশ কিছু জায়গাতে ড্রেনের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, ড্রেনের যে সংস্কারের কাজ সেটি চলছে এবং এর পাশাপাশি নগরীর বিভিন্ন অলিগলির রাস্তাঘাট সংস্কারের কাজও কিন্তু চলছে, যার ফলে এই যে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, যার ফলে বিভিন্ন এলাকাতে কিন্তু পানি জমছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছর বৃষ্টি আসলেই কিন্তু নগরীতে জলাবদ্ধতার যে সমস্যা সেটি কিন্তু প্রকট হয়ে দাঁড়ায়, যার ফলে এর দ্রুত সমাধান চান কিন্তু নগরবাসী এবং একটু বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু পানি দাঁড়িয়ে যায়, যার ফলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় সকলকেই। তো সেক্ষেত্রে এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে এই জলাবদ্ধতা যেন দ্রুতই নিরসন হয় এবং নগরীর যে ড্রেন অথবা যে রাস্তার যে সংস্কারের কাজ চলছে সেই কাজগুলো যেন দ্রুত শেষ হয় এবং এই কার্যক্রমগুলো যদি শেষ হয় তাহলে কিন্তু নগরীর যে জলাবদ্ধতার যে সমস্যাটা সেটি কিন্তু দ্রুতই শেষ হয়ে যাবে। এর পাশাপাশি নগরীর যে অলিগলি গুলোর যে সমস্যাগুলো রয়েছে এই রাস্তাঘাট নিয়ে, সেই সমস্যাগুলোর সমাধান চান সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে বৃষ্টিপাত বা জলাবদ্ধতার সর্বশেষ খবর। খুলনা থেকে এবার যেতে চাই যশোরে রিপনের কাছে। রিপন, জানাবেন যে যশোর সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? গত দুদিনে আমরা দেখেছি যে 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, গতকালকে 81 মিলিমিটার এবং আজকে এখন পর্যন্ত 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু যশোরে প্রায় 30টি মতো জায়গায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে শহরের যে বেসপাড়া রয়েছে, টিবি ক্লিনিক এলাকা রয়েছে, স্টেডিয়াম পাড়া, শঙ্করপুর, এই মিশনপাড়া, উপশহর, চাষড়া, কারবালা, এমএম কলেজ, এই যে এলাকাটিতে আমি রয়েছি, নাজির শঙ্করপুর, বক্সার, আরবপুর, ফায়ার সার্ভিস বুস্ট সহ প্রায় 30টি স্থানে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্য দিয়ে দিন যাচ্ছে। এই যে সড়কগুলো রয়েছে, দীর্ঘদিন ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে পৌর কর্তৃপক্ষ আমরা দেখেছি যে কিছু সময় কিছু কাজ করে, বিভিন্ন সময় আমরা দেখেছি ড্রেনেজ সংস্কারের কাজ নাই, কিন্তু মাঠের বাস্তবতায় আমরা অনেকটাই দেখেছি যে সেই বৃষ্টি আসলেই জলাবদ্ধতা আবার সৃষ্টি হয়। অর্থাৎ টাকার যে প্রকল্প নেওয়া হয়, প্রকল্পর মেয়াদ শেষ হয়, কাজ হয়, কিন্তু সেই যে বাস্তবায়ন, যে পরিপূর্ণ যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা, অর্থাৎ জলাবদ্ধতা নিরসনের যে উপায় সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হয় না, আমরা এমনটি দেখেছি। যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলেছেন যে যদি
পূর্ব পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেত, তাহলে হয়তো এই জলাবদ্ধতা থেকে তারা নিরসন পেত। তবে যে সড়কগুলো রয়েছে, আজকে 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত, সেই বৃষ্টিপাতে কিন্তু এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শহরতলিতে সবজি রয়েছে, আপনি জানেন যে বাংলাদেশে যে সবজি উৎপাদন হয় তার প্রায় সিংহভাগ এই যশোর উৎপাদন হয়ে থাকে। সেই প্রায় 17,000 সবজি ক্ষেত রয়েছে, তার থেকে প্রায় 140 যে হেক্টর জমি রয়েছে, সেই জমির যে সবজি রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়েছে। জানেন যে আগাম জাতের যে শীতকালীন সবজি রয়েছে, বিশেষ করে মূলা, পালং শাক, সিম, এইগুলো যে সবজিগুলো রয়েছে, বাঁধাকপি, পাতাকপি, এই ফুলকপি, এই যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো কিন্তু ক্ষেত নষ্ট হয়েছে, এমনটি জানিয়েছেন আমাদের যে কৃষি অধিদপ্তর রয়েছে, দপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি যে পুরো যে ব্যবস্থাগুলো রয়েছে, যে সাধারণ মানুষ এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে, সেই বাড়িঘরগুলো কিন্তু পানি ওঠার কারণে রান্না বান্নার ক্ষেত্রে কষ্ট হচ্ছে। এই পাশটায় রয়েছে এমএম কলেজ, এই এমএম কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। এই সড়ক দিয়ে তারা যাতায়াত করে থাকেন। প্রায় 30 থেকে 40,000 শিক্ষার্থী এই যে কলেজটিতে রয়েছে, এখানে পড়াশোনা করে। পাশাপাশি এখানে কিছু কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে, সেই যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি এই এলাকার যে মানুষ রয়েছে সেই মানুষরাও কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন, আমরা এমনটি দেখছি। সব মিলে নাফি, এই ছিল আমার কাছে সর্বশেষ। টানা বৃষ্টিতে যশোর পৌরসভার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন রিপন হোসেন। এবার যেতে চাই আমরা রাজধানীর খবর। আমরা এতক্ষণ শুনছিলাম রাজধানীর বাইরের আবহাওয়ার খবর, এবার যেতে চাই রাজধানীতে। রাজধানীতেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, জানাবেন। নাফি, এই বৃষ্টি যেমন আজ সারাদিন সকাল থেকে হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিপাত আজ সারাদিন চলবে এবং রাতেও হবে, আগামীকালও হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং একই সঙ্গে এই বৃষ্টিপাত, এই মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এটি কিন্তু আরও কয়েকদিন চলবে। এবং যদিও বিশেষ করে সিলেট এবং রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকেও কিছুটা কম হবে এবং আগামীকালও এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। তবে সারা দেশের কথা যদি বলি, বিশেষ করে এখন যেটি বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে রাজধানী ঢাকা এবং রাজশাহী অঞ্চল, খুলনা অঞ্চল এবং বরিশাল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত। যদিও বঙ্গোপসাগর থেকে সৃষ্ট লঘুচাপটি এই স্থলভাগে এসেও লঘুচাপ হয়ে যে গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার, তারপর উপকূলীয় অঞ্চল এবং যশোর হয়ে এখন আজ এই মুহূর্তে এই লঘুচাপটি অবস্থান করছে মূলত পশ্চিমবঙ্গে। সেই ভারতের পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সেটির প্রভাবে কিন্তু এই পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, এই তিন অঞ্চলেই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এবং এই যেহেতু ধীর গতিতে এই লঘুচাপটি বইছে, এই কারণে এই বৃষ্টিপাত কিন্তু এখনও চলমান রয়েছে এবং বেশ দীর্ঘ সময় ধরে এই বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের কারণে রাজধানীতেও আজকে দেখা গিয়েছে কর্মদিবসে মানুষজনের চলাফেরার সীমিত আকারে চলাফেরা করছেন, গাড়ি ঘোড়াও অনেক সীমিত দেখা যাচ্ছে। যারাই বের হয়েছেন তারাই ছাতা নিয়ে বের হয়েছেন এবং মানুষের সাধারণত অন্য কর্মদিবসের চাইতে আজকেও রাজধানীতে মানুষের চলাফেরা উপস্থিতি তুলনামূলক কম। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা নিম্ন আয়ের মানুষ তারাও বেশ ভোগান্তিতে পড়েছেন। টানা বেশ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, গতকালকেও বৃষ্টিপাতের পরিমাণ বেশ ছিল। রাজধানীতে গতকালকে 31 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অফিস বলছে। এবং বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল কিছুটা আরও কমে আসবে এবং তারপর স্বাভাবিক হবে জনজীবন। এই ছিল নাফি। সকাল থেকে রাজধানীতেও চলছে মুষলধারে বৃষ্টি এবং কবে নাগাদ
এই আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ।